স্বাস্থ্য সচেতনতার কারণে মানুষের গড় আয়ু বেড়েছে, মন্তব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের। এবং গত 6 মাসে সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 51 কোটি টাকা মূল্যের মালামাল সহ আটক 95 জন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতার পর থেকে স্বাস্থ্য সচেতনতার কারণে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলায় বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরি ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এদিন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরির নেতৃত্বে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গত 6 মাসে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 51 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল সহ 95 জনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি। সবশেষ আজ ভোররাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পশ্চিম দরগাহ বিল এলাকা থেকে 4 লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান 34 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম। তিনি জানান, গত 6 মাসে বিভিন্ন অভিযান চালিয়ে 95 জনকে আটক করা হয়েছে। এসব অভিযানে 13,41,135 পিস ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সহ মোট 40,24,85,310 টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া 10,54,44,821 টাকা মূল্যের বিভিন্ন প্রকার সিগারেট, গরু, জ্বালানি তেল সহ চোরা চালানি মালামাল জব্দ করেছে বিজিবি। পশ্চিম দরগাবিল কবরস্থান নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিবিহীন 4 লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যা নিকট অতীতে কক্সবাজার ব্যাটালিয়নের ইয়াবা উদ্ধারের একটি বড় সফলতা। চট্টগ্রামে পৃথক অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ সহ হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল ও আজ সংবাদ মাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল বাঁশখালী থানার সরল এলাকা থেকে হত্যা মামলার পলাতক 2 আসামি আবুল হাসান ও শওকতকে গ্রেফতার করা হয়। এছাড়া একই এলাকায় সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 3টি একনলা বন্দুক, একটি 1 শুটার গান, 5টি দেশীয় ধারালো অস্ত্র ও 10টি কার্তুজ জব্দ করে। অন্যদিকে ফেনী সদর থানার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও ওষুধ জব্দ করে র্যাব 7-এর সদস্যরা। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় 32 লাখ টাকা বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। বিএনপি গণমানুষের দল বলে বিগত 17 বছর আওয়ামী লীগ অবর্ণনীয় জুলুম, নির্যাতন, গুম ও হত্যা মামলা করেও দমাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা SM ফজলুল হক। গতকাল চট্টগ্রামের বটতলা বাজার চত্বরে জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিগত সময়ে রাজপথের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধভাবে দমন পীড়নকে মোকাবেলা করেছে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ইতিহাসে তা অম্লান হয়ে থাকবে। এ সময় আগামী নির্বাচনে দল ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, মাওলানা মীর কাশেম, সিরাজুল ইসলাম রাশেদ সহ অন্যান্যরা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুবকদের অতুলনীয় ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা যুব দলের উদ্যোগে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, যুবকরা সকল প্রকার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বদলে দিতে পারে সমাজের অসঙ্গতি। যুবকরা বিএনপির প্রাণশক্তি উল্লেখ করে উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা। উপজেলা যুব দলের আহ্বায়ক সাইফুর রহমান শিকদারের সভাপতিত্বে সমাবেশে কক্সবাজার জেলা যুব দলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। গতকাল বিকেলে হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা ও পৌরসভা যুব দলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি দেন। যুব সমাজকে যে কোনো জাতির মূল প্রাণশক্তি উল্লেখ করে মীর হেলাল বলেন, যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়। হাটহাজারী উপজেলা যুব দলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান সহ অন্যান্যরা। রাজনীতি ও প্রশাসন থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিকতা দূর করে নীতি, আদর্শ ও দেশপ্রেমের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। গতকাল চট্টগ্রাম নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপির সি ইউনিটের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, জনগণের সেবার মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। নিজেদের মধ্যে গ্রুপিং না করে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বানও জানান বিএনপির এই নেতা। ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সি ইউনিটের সভাপতি হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ খোরশেদ সহ অনেকে। দেশের জনগণ অধীর আগ্রহে ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. মামুন মিয়া। মঙ্গলবার কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কর্ণফুলী উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামীমের সঞ্চালনায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ওসমান, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান দোভাষী সহ অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সন্ত্রাসীদের গুলিতে ৩ জন সাধারণ পাহাড়ি নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি। খাগড়াছড়ি ও রাঙামাটিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপদেষ্টা আব্দুল মজিদ, যুব পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি আফসার রনি সহ অনেকে। সমাবেশে ইউপিডিএফ এর বিরুদ্ধে প্রশাসন সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। এদিকে ইউপিডিএফ এর গুলিতে ৩ সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাঙামাটি শহরের বনরূপা আলিফ মার্কেটের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপির জেলা শাখার পক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিসিপি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যান্যরা। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির। বলেন, লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকায় সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করতে চাইলে ইউপিডিএফ পরিকল্পিতভাবে বাধা দেয়। এ সময় ইউপিডিএফ এর কার্যক্রম নিষিদ্ধ না হলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল ধর্ষণ,
গুম ও খুনের ঘটনার দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। এ সময় কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান, ডালিম, খাগড়াছড়ি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ৪৫ নম্বর সাংগঠনিক ওয়ার্ড এ ইউনিট বিপি আয়োজিত পূর্ব ফরিদের পাড়া জাফর মাস্টারের বাড়িতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচন কেন্দ্রিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। মঞ্জুর আহমেদের সভাপতিত্বে বৈঠকে ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাসির সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়া ক্ষমতা গ্রহণের ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সহ নানান প্রতিশ্রুতি দেন বক্তারা। বাংলাদেশ ইলেকট্রিক্যাল বিজনেস ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটি আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় নগরীর একটি হোটেলে নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হোসেন মৃদুল ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল বিজনেস ফোরামের প্রধান উপদেষ্টা মাহবুব হোসেন সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সভাপতি আফসার হাসান জসিম চৌধুরী। এ সময় আবুল কাশেমকে সভাপতি ও জসিম উদ্দিন রাজুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৫১ জন বিশিষ্ট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। পর্যটন নগরী কক্সবাজারের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে একেএস ডায়াগনস্টিক সেন্টারের ৭ম শাখার উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ রোডে এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। কোম্পানির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এ কে শামসুদ্দিন খান। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সামাঞ্জার এস খান, ফাউজিয়া খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হুম্মাম কাদের চৌধুরী, পরিচালক এন্ড্রু স্মিথ সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে নবনির্মিত ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন অতিথিরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্বাস্থ্য সচেতনতার কারণে মানুষের গড় আয়ু বেড়েছে, মন্তব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের। এবং গত ৬ মাসে সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫১ কোটি টাকা মূল্যের মালামাল সহ আটক ৯৫ জন। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।